আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বের হয়েছিলাম আমাদের নতুন একটা বাসা দেখার জন্য। তো আমাদের বাসাটা আমরা শিফট করতে চাচ্ছিলাম মানিকগঞ্জ থেকে ঢাকার দিকে। তো সেই উদ্দেশ্যে আমরা বের হচ্ছিলাম। তো ফার্স্ট চাচ্ছিলাম যে সাভারে বাসা নেব। তো সাভার থেকে আমরা আমাদের বিজনেসের সুবিধার জন্য মানে একটা মাঝামাঝি পয়েন্ট যেখানে হেমাদপুর স্ট্যান্ড বলে, ওর পাশে একটা সোসাইটি ছিল আলমনগর। তো সেখানেই বের হচ্ছি। আসলে আমরা যারা ভাড়া করে বাসায় থাকি, বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের জন্য একটু প্রবলেম হয়, মাঝে মধ্যে বাসাগুলো চেঞ্জ করতে হয়। তো সেটা আসলে খুবই একটা কষ্টের কাজ। একটা বাসা থেকে আরেকটা বাসায় শিফট হওয়া কতটা যে ঝামেলা, মানে আমাদের মতো যারা আছে তারাই শুধু সেটা ফিল করতে পারবে। তো আমার মানিকগঞ্জ থেকে একটু প্রবলেম হচ্ছে বিজনেসটা স্টার্ট করতে, কারণ আমার প্রায়ই আমার প্রোডাক্টসের জন্য ঢাকায় যেতে হয়। তো মানিকগঞ্জ থেকে আমার ঢাকার জার্নিটা বেশ লং হয়ে থাকে। আর এই লং জার্নির কারণে অনেক সময়ই আমি মানে প্রয়োজনীয় কাজের জন্য ঢাকায় যেতে আলসেমি লেগে যায় আর কি। তো যাওয়া হয় না, কিন্তু সেক্ষেত্রে আমার বিজনেসে খুবই প্রবলেম হয়, আমি ক্ষতিগ্রস্ত হই। তো সেই কথা মাথায় রেখে চিন্তা করে ভাবতেছি যে জানুয়ারির দিকে আমি বাসাটা শিফট করে আপনার ঢাকার এরিয়ার পাশাপাশি নিয়ে নিব। তো আমার ছোট বোনরা ওরাও অলরেডি বাসা শিফট করতেছে, কারণ আমার বোনের মেয়েকে তারা সাভারে ভর্তি করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে ওরাও বাসা দেখতেছে। তো ওদের ইচ্ছা ওরা ওই আলমনগর সোসাইটিতেই বাসা নেবে। তো সেই কথা মাথায় রেখে আমি ভাবতেছিলাম যে ওদের আশেপাশে হলে আমার জন্য একটু সুবিধা হয়। ফ্যামিলি সাপোর্ট তো আসলে সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেই কথা মাথায় রেখে আমি আর ইতি আজকে বাসা থেকে বের হয়েছি। আজকে একটু ফ্রি টাইম ছিল। তো বের হওয়ার পরে দেখলাম রাস্তায় মানে এত সুন্দর প্রকৃতি রাস্তার। তো আমরা বাসে করে যাচ্ছিলাম। তো একদমই যে গ্রামের যে রাস্তাগুলো হয় সেই দিক দিয়েই আমরা যাচ্ছিলাম। তো মানিকগঞ্জ থেকে সিংহের রোড হয়ে আর কি আমরা হেমাদপুরের দিকে যাচ্ছিলাম। এদিকে রাস্তাটা বেশ ফাঁকা থাকে এবং একদমই নিরিবিলি গ্রামের পরিবেশের মতোই। তো যেতে খুবই ভালো লাগে। প্রায় সময় আমরা এখানে সিএনজিতে জার্নি করি হেমাদপুর পর্যন্ত মানিকগঞ্জ থেকে। 100 টাকা ভাড়া নেয়। তো আজকে হঠাৎ করে মনে হলো যে বাসে যাব। তো মানিকগঞ্জ থেকে আমরা বেতিলা স্ট্যান্ড পর্যন্ত অটোতে করে গিয়েছিলাম দুজনে। তারপর ওখান থেকেই আমরা একটা শুকতারা বাসে আর কি উঠেছিলাম। তো সেই বাসেই যাচ্ছিলাম। বাসটা বেশ নাড়াচাড়া করতেছিল, হালকা টাইপের বাস ছিল। মাঝে মধ্যে খুবই কাঁপতেছিল বাসটা, ঝনঝন শব্দ হচ্ছিল। তো তারপরও ফিলিংসটা খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলায় ফিরে এসেছি। অনেক দিনই এই বাসে আমার চড়া হয় না, আমি বেশিরভাগই দেখা যায় স্ট্যান্ড থেকে একদম হাই রোডে চলে যাই। তো আজকে একটু মানে গ্রামের পরিবেশে যেতে ইচ্ছে করলো জন্য আমি এই দিক দিয়েই বের হয়ে গেছি। তো মাঝে মধ্যে এই বাসগুলো একটু লোকাল টাইপের হয়। মাঝে মধ্যে বাসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে লোক ওঠায় এবং নামায়। আমি বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু স্কিপ করে গিয়েছি। তো এটা হয়তো সিঙ্গার স্ট্যান্ড ছিল। এখানে ওরা প্রায় 10 মিনিটের মতো লেট করেছিল, বাসটা এখানে স্টে ছিল 10 মিনিটের মতো। তো এখানে আমরা অনেক কিছুই দেখতেছিলাম। বাসে বেশ লোক ছিল অনেক, আবার কিছু সিট ফাঁকাও ছিল। এখানে নেমে গিয়েছিল অনেক লোকই। তো আবার বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা রাস্তার অনেক কিছু দেখতেছিলাম, মাঝে মধ্যে অনেক কিছুই কিন্তু আমি স্কিপ করে এসেছি। আর এটা ছিল কিন্তু সেই আপনার সিঙ্গারের যে একটা ব্রিজ, যেটা ধল্লা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজে অনেক মানুষই আসে বিকেলে ঘুরতে। তো এই ব্রিজটা বেশ বড় এবং এখন দেখলাম বেশ সুন্দরও করেছে রং করে। ব্রিজটা পার হয়ে আমরা কিন্তু চলে আসলাম প্রায় হেমাদপুরের কাছাকাছি, কিন্তু আমরা প্রায় চলে এসেছি। তো এদিক দিয়ে অনেক বেশি টাইম লাগে না। তো বাসে এসেছিলাম জন্য একটু সময় আমাদের বেশি লেগেছে, কারণ বাসটা বিভিন্ন জায়গায় কিন্তু থেমেছিল। সিএনজিতে আসলে প্রায় 1 ঘন্টার আগেই, প্রায় 40-45 মিনিটের মধ্যেই আমরা মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর পর্যন্ত কিন্তু চলে আসতে পারি। রাস্তার পাড়ের এই দৃশ্যগুলো খুবই কিন্তু সুন্দর লাগতেছিল।
দেখতে। আর আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন অলরেডি 12:30 বেজে গিয়েছিল বাসা থেকেই বের হতে, বেশ বেলাও হয়ে গিয়েছিল। তো তারপরেও আমরা চলে এসেছিলাম এবং বাইরের প্রকৃতিটা বেশ রোদ ছিল, মানে ওয়েদারটা ভালোই ছিল, একটু হালকা শীত এবং রোদ সব মিলিয়ে ভালোই লাগতেছিল আজকে। তো আমরা কিন্তু প্রায় হেমাদপুর স্ট্যান্ডে চলে এসেছি, কিন্তু বাসটা হেমাদপুর স্ট্যান্ড থেকে আমাদের আর নামতে হয়নি। এটা একদম কিন্তু মোড় নিয়ে একদম রোড পার হয়ে একদম আলমনগর গেট পর্যন্তই কিন্তু চলে যাবে। তো এই জন্য কিন্তু আমরা আর ওইখানে হেমাদপুর স্ট্যান্ডে নামিনি, একদম কিন্তু গেটে দেখেন আমাদের নামিয়ে দিয়েছে বাসটা। আর বাসের যে কন্ডাক্টরটা ছিলেন উনি খুবই ভালো ছিলেন, আমাদের একদম সুন্দর মতো ওখানে নামিয়ে দিয়েছে। আমরা অলরেডি গেট দিয়ে ঢুকে পড়েছি। তো আজকে আর ভিডিওটা লং করব না, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কোন বাসাটা দেখলাম, কেমন দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি বাসা আমরা একদম ঠিক করে ফেলি সেই বাসাটাও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।